আব্দুল লজ্জা বলতে, চাচাজি শোনেন, আপনি বলেছেন জায়গা জমি ছেড়ে দিতে হবে, জায়গা জমি ছেড়ে দেব। আপনি বলেছেন যে খাদ্যগুলো গ্রহণ করি, যা খাওয়া দাওয়া করি, সবকিছু ছেড়ে দিতে হবে, সবকিছু ছেড়ে দেব। আপনি বলেছেন আমার পরে যে লুঙ্গি আছে, জামা কাপড় যা আছে, সবকিছু খুলে দিতে হবে। আপনার কথা আমি রাখবো, জামা লুঙ্গি সব খুলে দিয়ে যাব। কিন্তু যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে কপালটা ধন্য হয়ে যাবে, ওই নবীজির কদম মোবারক ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা যখন বলা হলো, আব্দুল লজ্জা সবকিছু জামা লুঙ্গি সবকিছু খুলে রেখে চলে গেলেন। একটা দৌড় দিয়ে মায়ের দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেল। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আব্দুল লজ্জা একটা দৌড় দিয়ে, মা জি ঘরের ভিতরে ছোঁয়ানো, ঘরের ভিতরে আছে, দরজার সামনে নক করতেছে, মা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দিল। আব্দুল লজ্জা দরজার সামনে দাঁড়ানো, দরজাটা যখন খুলে দিয়েছে, মা বলেন তো, সে উলঙ্গ অবস্থায় সন্তানের যে অবস্থা দেখেছে, এই অবস্থা দেখে মার অবস্থা কেমন হয়ে যাবে? তারপরে কিছুই নেই, এই অবস্থা দেখে আব্দুল লজ্জার মা দরজাটা খুলে দিয়ে চিৎকার মেরে দিয়েছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর এই অবস্থা কেমনে হলো, কি করে হলো? বলতেছে, মা আমার চাচা আমার এই অবস্থা করেছে। যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে কপালটা ধন্য হয়ে যাবে, সেই নবীজির কদম মোবারক আমি চুমেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, যার দরুন আমার এই অবস্থা হয়েছে। আব্দুল লজ্জার মা চোখটা চেপে ধরলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমি তোমাকে একটা কাপড় দিচ্ছি, দুইটা টুকরা করলে, একটা পুরনো কম্বলটা দুই খণ্ড করে দিলেন, একটা কম্বল তার গায়ে পেঁচিয়ে দিলেন, আর একটা কম্বল তার লজ্জা স্থানকে ঢেকে দেওয়া হলো। আমার বন্ধুগণ, আব্দুল লজ্জা ওই অবস্থায় করে যখন চলে গেল বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে চলে গেল। বিশ্ব নবীর দরবারে চলে যাওয়ার পর একটা দৌড় দিয়ে দরবারে পৌঁছে গেল। ওই জায়গায় অবস্থান করতেছে সাহাবীরা। বিশ্ব নবীকে খবর দেওয়া হলো, খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন আগন্তুক, একজন মানুষ আপনার কাছে এসেছে, সুতরাং আপনি যদি পারমিশন দেন তাহলে তাকে আমরা নিয়ে আসবো। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা তাকে নিয়ে আসো। এবার সাহাবীরা তাকে নিয়ে আসা হলো। তার আল্লাহ নবীর কাছে সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, শোনো, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল লজ্জা। নাম কি? এই কথা যখন বললাম, আমার নাম আব্দুল লজ্জা, আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা শোনো, আজকে থেকে তোমার নাম আব্দুল লজ্জা না, তোমার নাম হতেছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। নাম ভালো না খারাপ? আমার বন্ধুগণ, আল্লাহ নবী নাম তালিবদ্ধ করে দিলেন, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা নাম হচ্ছে আব্দুর রহমান, আর একটা নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে সন্তান হলে নামটু আর বল্টু রাখে কি রাখে না? বলেন, রাখে। এই নামের কারণেও পিতাকে জবাবদিহি করতে হবে। আপনি আলেমের সাথে পরামর্শ করেন, হুজুর আমার সন্তান হয়েছে, ইসলামিক নামগুলো আছে, ইসলামিক নামের মধ্যে যেই নামটা ভালো হয় সেই নামটা আমার সন্তানের জন্য লিখে দেন। আমার মেয়ে হয়েছে, হুজুর আমার মেয়ের জন্য একটা সুন্দর নাম বলে দেন,
আমি সেই নামটাই রেখে দেব। আলেম ওলামাদের কাছে পরামর্শ করেন। ও মুসলমান, দিনের কান লাগিয়ে শোনেন, আপনার সন্তানের নামটো আর বল্টু, শুভ, রহমান এরকম খারাপ খারাপ নামগুলো রাখলেন, এই নাম রাখার জন্য সন্তানকে জবাবদিহি করতে হবে না, এক নাম্বার তার পিতা এবং মাতাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী বলেন, যখন কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন কোনো সন্তান মায়ের গর্ভ থেকে যখন ডেলিভারি হয়ে গেল, দুনিয়াতে আগমন করলো, ওই সন্তানের উপর সর্বপ্রথম পিতা মাতার হক হলো তার সুন্দর একটা নাম রাখা। কি রাখা? নাম রাখা। রাখবেন তো ইনশাআল্লাহ? আবল তাবল নাম রাখবেন না, জবাবদিহি করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, বাপজিরা, আমার জন্য ভালো নাম রাখতে হবে। কথা কি মনে আছে? কোথায় ছিলাম? আরে আলোচনা তো অনেক, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আলোচনা ফুরাবে না। আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহ নবী নামটা পরিবর্তন করে দিলেন, আব্দুল্লাহ রেখে দিলেন, সমস্ত কিছু তার কাছে শুনলেন। ও আল্লাহর বান্দা, শোনো, তোমার এই অবস্থা কেন হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা, আমি ইসলাম কবুল করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হব বলে আমি কথা বলেছি, আর সেই আমার চাচা আমাকে এই অবস্থা করেছে, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। ঈমান আনতে গিয়ে জায়গা জমি সব ছেড়ে দিয়েছে। ঈমান আনতে গিয়ে পরনে যে লুঙ্গি ছিল সেগুলো রেখে দিয়ে এসেছে, সব কিছু ছেড়ে রেখে দিয়ে এসেছে। আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে। সুতরাং সাহাবীরা শোনো, এই আল্লাহর বান্দা আব্দুল্লাহকে আহলে সুফফার মধ্যে থাকার জন্য পারমিশন করে দাও, আহলে সুফফার মধ্যে থাকার জন্য বন্দোবস্ত করে দাও, আহলে সুফফার মধ্যে থাকার জন্য ব্যবস্থা করে দাও। সাহাবীরা আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাকে আহলে সুফফার মধ্যে থাকার জন্য পারমিশন দেওয়া হলো। পারমিশন দেওয়া হলো। এই যে আব্দুল্লাহ ওখানে থাকতেছে, অবস্থান করতেছে, গভীর রজনীতে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আজকে আমার মায়েরা, আজকে আমার বোনেরা, আমার বাপজিরা, আমার কোরআন তেলাওয়াত আছে কি? স্টার জলসার জি বাংলা সিনেমা, জি সিনেমা সারা রাত পার হয়ে যায়, সিরিয়াল শেষ হয়ে যায়, কিন্তু তাদের সময় ফুরায় না। আছে না নাই? সারা রাত দেখে, সারা রাত দেখে, সকাল কোন দিয়ে হয়ে যায় আর টের পায় না। সকাল হয়ে যাওয়ার পরে 11টা 12টা বেজে যায়, আর ঘুম ছাড়ে না। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি মাঝে মধ্যে বলি যে মা, তোমার পেটটা হচ্ছে ডাইস। কি ডাইস চেনেন তো? ডাইস হচ্ছে এই যে, মনে করেন একটা পেপার, এটা এরকম রেখে দিলেন, এর উপর ডাইসটা রাখবেন, ওই ডাইসের ভিতরে যেই রংটা দিবেন ওই ডাইসের বাইরে যাবে না। প্রিন্ট যেটা বলে, প্রিন্ট আপনারা চেনেন তো নাকি? এই ডাইস অনুযায়ী সেই প্রিন্টগুলো করা হয়। মায়ের পেটটা হচ্ছে ডাইস। প্রিন্ট যদি বাঁকা হয় বাঁকা হবে, আর প্রিন্ট যদি সোজা হয় তাহলে সোজাই হবে। মায়ের পেটটা হচ্ছে ডাইস। এই পেটের ভিতরে যখন সন্তান হয়, 10 মাস 10 দিন গর্ভে থাকে, ওই অবস্থায় যদি খালি জি বাংলা, স্টার জলসার জি বাংলা সিনেমা এগুলা দেখে, বলেন তো ওই সন্তান কি ভালো হবে? কথা বলেন। ওই সন্তান হবে তসলিমা নাসরিনের মতো কুচক্রী নারী, ঠিক কিনা বলেন? কুলাঙ্গার নারী হবে, বেপরদা বেহায়া এরকম মহিলা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরকম সন্তান হবে। এখন আপনি মনে করেন, আপনি মনে করলেন না, হ্যাঁ আমার সন্তান হবে আল্লাহ মামুনুল হকের মতো। আপনি যদি এই চিন্তা করেন তাহলে ভুলের মধ্যে আছে। আপনার, আমার মায়েরা, আমার বোনেরা, আপনার পেটে যখন সন্তান ধরবে
এক নাম্বার হলো আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করবেন, আপনার পেটের সন্তান কোরআনের সৈনিক হিসেবে তৈরি হবে। নচেত কুলাঙ্গার আব্দুল লতিফ সিদ্দিকীর মতো এরকম কুলাঙ্গার জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এরকম কুলাঙ্গার জন্ম হবে যাদের জন্ম হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যখন আহলে সুফফার মধ্যে থাকার জন্য পারমিশন দেওয়া হলো, এই মাইকটা বন্ধ হয়েছে নাকি? এই যে আওয়াজ নাই, কানের দিকে আওয়াজ নাই। আমার বন্ধুগণ, এবার যখন আব্দুল্লাহকে আহলে সুফফার মধ্যে রাত্রি যাপন করে করার জন্য দেওয়া হলো, গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছে খুব সুন্দর করে।